নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। এতদিনে আপনারা জেনে গেছেন চেতনা টিভি মানেই রাইস অনলাইন ক্লাস, বিকজ রাইস এডুকেশন অলওয়েজ রয়েছে তাদের স্টুডেন্টসদের পাশে। আর এই মুহূর্তে আজকে আমরা কোন ক্লাসে রয়েছে সেটা জানতে চাইছেন, ডেফিনেটলি জানাবো। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ইংলিশ ক্লাসে। যিনি আমাদের ক্লাস করাবেন রাইস এডুকেশনের টিচার স্যার প্রদ্যুৎ ঘোষ রয় রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। নমস্কার স্যার, আমরা ইংলিশ ক্লাস করব এই মুহূর্তে। কোন পার্টটা আমরা একটু বুঝবো, যদি তার আগে একটু বলে দেন। হ্যাঁ, আমি আজকে যে ক্লাসটা করাবো স্টুডেন্টসদেরকে সেটা খুব ভাইটাল একটা পার্ট, সেটা হলো ভয়েস চেঞ্জ। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কম্পিটিটিভ এক্সামস থাকে সেখানে যে এসএসসি এবং পিএসসি আন্ডারে যে এক্সামগুলো হয়, ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে এক্সামগুলো হয়, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের একটা রোল আমরা দেখতে পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজের পার্টে। ঠিক আছে, যেমন সিজিএলে তো টিয়ার 2-তে আমাদের 200 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে বেশ অনেকটা অংশের ভয়েস চেঞ্জ কোয়েশ্চেন্স থাকে। ইভেন লাস্ট ইয়ার 2 বছর আমরা দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস প্রিলিমসে ভয়েস চেঞ্জ আসছে আর কি। তো এই পার্টটা নিয়ে একটু ডিসকাস করবো আমরা। মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট থাকছে আজকে স্টুডেন্টস আপনাদের জন্য আজকের ক্লাসে। স্যার, আমরা সরাসরি ক্লাসে চলে যাই। ওকে, তো আজকে আমি তোমাদের যেটা শুরু করছি সেটা হলো ভয়েস চেঞ্জের ক্লাসটা। এই ভয়েস চেঞ্জ সম্পর্কে অনেকেরই একটু ধারণা হয়তো তোমাদের আছে, তোমরা 9-10 লেভেলে পড়েছো, আবার আমাদেরকে কম্পিটিটিভ এক্সামে এসে এগুলো নিয়ে পড়াশোনা করতে হচ্ছে নতুন করে আর কি। তো এই ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের যে প্রাইমারি আইডিয়া থাকা দরকার ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু বিষয়ের ওপর, সেটা হলো টেন্স এবং ভার্বসের ফরমেশনস। আমি যে ফার্স্ট স্লাইডটা দেখাচ্ছি দেখতে পারবে, ফার্স্ট স্লাইডসে যে টেন্স অ্যান্ড দেয়ার ফরমেশনস বলা রয়েছে। মানে আমাদের যে ভয়েস চেঞ্জের যে ফান্ডামেন্টাল যে প্রসেসটা তৈরি হচ্ছে সেটা হলো যে টেন্সের ফরমেশনসের ওপরে। তো আমরা যদি টেন্সটাকে খুব ভালোভাবে না জানি তাহলে ভয়েস চেঞ্জ করতে একটু অসুবিধা হয়। তো অবশ্যই কম্পিটিটিভ এক্সামে যারা পড়াশোনা আমরা করছি তারা কিন্তু সবসময় টেন্সটাকে পড়ছি, এবং তার বেশ কিছু চ্যাপ্টার পরে আমরা ভয়েস চেঞ্জ ন্যারেশনের চ্যাপ্টারে আসছি আর কি। তো টেন্সের ওপরে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। তো আমি ধরেই নিই তোমাদের টেন্সের উপর আইডিয়াটা ঠিকঠাক রয়েছে, তাহলে ভয়েস চেঞ্জ পড়তে এবং বুঝতে আমাদের দুপক্ষেরই সুবিধা হবে আর কি। এবং যে টিচার তোমাদের পড়াচ্ছেন, ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি আজকে, তো তোমরাও ভালো করে বুঝতে পারবে। তো ফার্স্ট ফান্ডামেন্টাল যেটা আমাদের বেসিক কোয়ারি রয়েছে সেটা হলো যে টেন্সের ইউজেসটা আমাদের জানতে হচ্ছে। সেকেন্ড হলো যে ফর্মেশন অফ ভার্বস। এখনও দেখি আমরা অনেক স্টুডেন্টসকে যে ক্লাসের মধ্যে তারা মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপেল ফর্মস, এই ফর্মসগুলোকে ভুল করে সেন্টেন্সের মধ্যে লিখতে গিয়ে, বিশেষ করে পাস্ট টেন্স কী হবে, পাস্ট পার্টিসিপেল ফর্মস কী হবে লিখতে ভুল করছে। তাহলে এই ভার্ব ফর্মসগুলোকে একটুখানি আমাদেরকে আয়ত্তে রাখতে হবে। উই হ্যাভ টু হ্যাভ ভেরি গুড কমান্ড ওভার দ্য ফর্মেশন অফ ভার্বস, নইলে কিন্তু আমাদের ভয়েস চেঞ্জে অনেকবার ভুল হতে থাকবে। কারণ আমরা ভয়েস চেঞ্জে দেখা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করছি, তখন কিন্তু এই ভার্বস ফর্মসগুলো চেঞ্জ হচ্ছে। মেনলি পাস্ট পার্টিসিপেল ফর্মস অফ দ্য ভার্বস আমরা ইউজ করছি, সেটা প্রেজেন্ট ফর্ম থেকেই হোক বা পাস্ট ফর্ম থেকেই হোক। তাহলে আমাদের কিন্তু এই দুটো জিনিসকে খুব ভালো করে জানতে হবে। তাহলে আমি এবারে চলে আসছি ভয়েস চেঞ্জের রুল নাম্বার 1-এর ক্ষেত্রে। ঠিক আছে, রুল নাম্বার 1-এর ক্ষেত্রে আসার আগে আমি একটা জিনিস বলে নিই যে এই ভয়েস চেঞ্জের ক্ষেত্রে করতে গেলে আমার জানতে হবে যে কটা টেন্স আছে। উই হ্যাভ 12 টেন্সেস অল টুগেদার। 3টে যে টেন্স মেনলি আমরা পড়াশোনা করি, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার টেন্স, অ্যান্ড ইচ টেন্স ক্যান বি ক্লাসিফাইড ইন্টু 4 ক্লাসেস। তো টোটাল উই হ্যাভ 12 টেন্সেস। এই 12 টেন্সেসের মধ্যে দেখা যাচ্ছে 4টে টেন্স এমন রয়েছে যাদের কিন্তু প্যাসিভ ভয়েস সম্ভব নয়। এই 4টে টেন্স যদি কোনো সেন্টেন্সে লেখা থাকে তাহলে কিন্তু সেই সেন্টেন্সকে উই ক্যানট ট্রান্সফর্ম ইন্টু প্যাসিভ ভয়েস। তাহলে আমরা সেকেন্ড স্লাইডে যাব, ওই স্লাইডে গিয়ে দেখব যে কোন কোন টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে পারি না। মানে কোনো সেন্টেন্স যদি এই 4টে টেন্সে লেখা থাকে তাহলে আমরা কিন্তু তাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে পারবো না। তাহলে এইটা প্রাথমিক আমাদের একটা লার্নিং, ইনিশিয়াল লার্নিংয়ের ক্ষেত্রে আমরা এটা শিখব যে 12টা টেন্সের মধ্যে এই 4টে টেন্সকে বাদ দিলে বাকি যে 8 টেন্সেস আমাদের কাছে রয়েছে তাদের ভয়েস চেঞ্জ করা সম্ভব। It will be easier for you to identify the sentences which can be transformed from active voice into passive voice. ঠিক আছে, তাহলে আমরা চলে আসছি যে রুল নম্বর 1-এ, যেখানে আমি 4টে টেন্সকে দেখবে লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, past perfect continuous tense, future continuous tense, and future perfect continuous tense. And I have provided an example for each tense over here. দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটা এক্সাম্পল দিয়েছি যে হি হ্যাজ বিন রিডিং দ্য নভেল ফর 2 hours।
তাহলে এই সেন্টেন্সটা রয়েছে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এবং এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা রয়েছে। যারা তোমরা টেন্সটা জানো তোমরা বুঝতেই পারছো। এটা কিন্তু অনেকেই প্যাসিভ ভয়েস করার চেষ্টা করে, আমি ক্লাসে দেখেছি যে আনসার করার সময় স্টুডেন্টসরা চেষ্টা করছে, চেষ্টা করার কোনো কারণই নেই। আমি আনসারে বলবো দিস সেন্টেন্স ক্যানট বি ট্রান্সফর্ম ইন্টু প্যাসিভ ভয়েস, দ্য আনসার উইল বি নো ভয়েস চেঞ্জ। কারণ আমাদের যখন পরীক্ষায় কোয়েশ্চেন্স দেয় ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, তখন দেখা যাচ্ছে কিছু অপশানস আমাদের প্রোভাইড করছে, সেই অপশানসগুলোর ক্ষেত্রে নো ভয়েস চেঞ্জ অপশানও থাকে, তাদের মধ্যে 3টে আবার কিছু রং আনসারও থাকে। তাহলে উই শুড নট গো ফর দ্য রং আনসার্স, উই হ্যাভ টু গো ফর নো ভয়েস চেঞ্জ অপশান। যে আমরা সেন্টেন্সটাকে দেখেই বলতে পারছি যে দিস সেন্টেন্স ইজ ইন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড ইট ক্যানট বি চেঞ্জ ইন্টু প্যাসিভ ভয়েস। সেকেন্ড চলে আসি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যে ইউ হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, দিস সেন্টেন্স ইজ ইন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সো ইট ক্যান নট অলসো বি চেঞ্জ ইন্টু দ্য প্যাসিভ ভয়েস। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের কনস্ট্রাকশনস তোমরা জানো, আই হ্যাভ গিভেন অ্যান এক্সাম্পল ওভার হিয়ার, I shall be playing cricket tomorrow at 5 p.m. So this sentence also cannot be changed into the passive voice. And future perfect continuous tense, last যে পার্টটা আমরা দেখছি future perfect continuous tense, you will have been solving the sums for 2 hours. This is a sentence which is written in future perfect continuous tense, it cannot also be changed into the passive voice. তাহলে ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমরা ইনিশিয়াল লেভেলে যেটা মনে রাখবো যে আউট অফ দ্য 12 টেন্সেস দিস 4 টেন্সেস হ্যাভ টু বি এক্সক্লুডেড। দ্যাট মিন্স কোনো সেন্টেন্স যদি আমরা এই 4টে টেন্সের একটাতে দেখতে পাই, তাহলে আমরা বলবো যে এটার আনসার করা সম্ভব না, নো ভয়েস চেঞ্জে যাব। তাহলে আমাদের কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে এবার আমরা পরবর্তী যে পার্টটাতে আসবো সেটা হলো যে আর কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না। যদি এই টেন্স 4টেকে বাদ দেওয়া হয় তবে দেখা যাবে আরও কিছু সেন্টেন্স রয়েছে এমন ধরনের যাদেরও আমরা ভয়েস চেঞ্জ করতে পারছি না। আমি চলে আসবো তোমাদের সেকেন্ড রুলে, রুল নাম্বার 2তে। আচ্ছা, রুল নাম্বার 2তে দেখো আমি রুলসটা লিখে দিয়েছি এখানে, যে ইফ দ্য সেন্টেন্সেস হ্যাভ ইন্ট্রানজিটিভ ভার্বস, ইন্ট্রানজিটিভ ভার্বস মিন দ্য সেন্টেন্সেস হ্যাভিং নো অবজেক্টস, দ্যাট মিন্স সেন্টেন্সে যে ভার্বস থাকে তার যদি কোনো অবজেক্টস না থাকে তাকে আমরা বলছি ইন্ট্রানজিটিভ ভার্বস। যদি সেন্টেন্সে দেখি আমরা এমন কোনো ভার্বস রয়েছে যেগুলো ইন্ট্রানজিটিভলি ইউজ হচ্ছে সেন্টেন্সের ক্ষেত্রে, দে ক্যানট অলসো বি চেঞ্জ ইন্টু দ্য প্যাসিভ ভয়েস। দেখো এখানে আমি 3টে এক্সাম্পল দিয়েছি। দ্য 3 এক্সাম্পলস আর হি স্লিপস হিয়ার, আই এম রাইটিং নাও, দে আর সুইমিং ইন দ্য পুল। এই 3টে সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই। দ্যাট মিন্স হিয়ার স্লিপস is an intransitive verb, writing is an intransitive verb, they are swimming, here swimming is also an intransitive verb. So if anybody asks you to transform these sentences into passive voice, you will say that এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব নয়, কারণ এই 3টে সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্টস নেই। এই অবজেক্ট কাকে বলে একটু বলে দিই এই প্রসঙ্গে আমি আর কি। যখন আমরা কোনো ভার্বকে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন্স করি, তার সঙ্গে যদি কোনো আনসার আমরা পাই তাদেরকে আমরা অবজেক্ট বলি। আর যদি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করার পর উই ডোন্ট গেট এনি আনসার, তাহলে আমরা বলবো যে দ্য ভার্বস হ্যাভ নো অবজেক্টস। অ্যান্ড ইফ দ্য ভার্বস হ্যাভ নো অবজেক্টস, তাহলে আমরা সেই ভার্বসগুলোকে কী বলছি? ইন্ট্রানজিটিভ ভার্বস। যদি আমি বলি যে আই এম রাইটিং আ লেটার নাও, তাহলে আমি কী লিখছি? হোয়াট আই এম রাইটিং, আমি লেটার লিখছি। তাহলে লেটার ওয়ার্ডটা হলো সেন্টেন্সের অবজেক্ট। তাহলে এটা থাকলে পরে আমরা রাইটিংকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারি, ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। কিন্তু এই সেন্টেন্সে দেখো আই এম রাইটিং নাও, হোয়াট আই এম রাইটিং ইজ নট মেনশন ইন দ্য সেন্টেন্স, সো দ্য অবজেক্ট ইজ মিসিং ইন দ্য সেন্টেন্স। সো ইফ উই ফাইন্ড দ্য সেন্টেন্সেস হ্যাভিং নো অবজেক্টস, তাহলে আমরা সেক্ষেত্রে কী বলবো? এগুলোকে ইন্ট্রানজিটিভ ভার্বস বলবো। তাহলে আমরা দুটো রুল শিখলাম, আমি একটু ব্রিফ করছি। যে কোনো সেন্টেন্স যদি আগের যে 4টে যে টেন্স আমরা দেখিয়েছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, এই 4টে টেন্সে লেখা থাকে, তাদের কিন্তু প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়, নো ভয়েস চেঞ্জ আনসার হবে। সেকেন্ড পয়েন্ট যেটা আমরা বললাম, যে ইন্ট্রানজিটিভ ভার্ব থাকলে পরে সেটা যে কোনো টেন্সে লেখা থাক না কেন, দ্য সেন্টেন্সেস মাইট বি রিটেন ইন এনি টেন্স, কিন্তু আমরা যদি দেখি যে ইন্ট্রানজিটিভ ভার্বস আছে, মানে ওখানে কোনো অবজেক্টস নেই, তাহলে কিন্তু আমরা সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবো না। যেমন এই 3টে সেন্টেন্সের কিন্তু প্যাসিভ ভয়েস করা সম্ভব নয়। ইউ মাইট বি প্রোভাইডেড উইথ সাম অপশানস, যেগুলো হয়তো রং অপশানস থাকতে পারে, বাট উই হ্যাভ টু গো ফর দ্য নো ভয়েস চেঞ্জ অপশান। ঠিক আছে,
এক্সেপ্ট কোয়াসি প্যাসিভ সেন্টেন্সেস, আমি ব্র্যাকেটে লিখেছি দেখবে রুলসের পাশে, এক্সেপ্ট কোয়াসি প্যাসিভ সেন্টেন্সেস। এই কোয়াসি প্যাসিভ সেন্টেন্সগুলোর প্যাসিভ ভয়েস করা সম্ভব। এই কোয়াসি প্যাসিভ সেন্টেন্সটা কি সেটা আমি পরে আলোচনাতে আসছি, ঠিক আছে। এবারে আমরা টেন্স ওয়াইজ কিছু আলোচনা করব। তাহলে আমরা 4টে টেন্সকে আগে বাদ দিয়ে দিয়েছিলাম, সেই 4টে টেন্সকে যদি বাদ দেওয়া হয় তাহলে উই আর লেফট উইথ 8 টেন্সেস। এই 8টা টেন্সের কি কনস্ট্রাকশন হয় অ্যাক্টিভ ভয়েসে এবং প্যাসিভ ভয়েসে, সেই অনুযায়ী আমরা একটু পড়াশোনা করব এবং দেখব তাদের এক্সাম্পলসগুলোকে, ঠিক আছে। প্রথমে দেখো স্লাইডসের উপরে লেখা রয়েছে যে ভয়েস চেঞ্জ প্রেজেন্ট ইনডেফিনিট অ্যান্ড পাস্ট ইনডেফিনিট। আমি লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দুটো টেন্সকে আলাদা করে লিখেছি, তাদের অ্যাক্টিভ ভয়েসের কনস্ট্রাকশন অ্যান্ড প্যাসিভ ভয়েসের কনস্ট্রাকশনটা এখানে প্রোভাইড করেছি। একদম উপরে হেডিংয়ের সেকেন্ড লাইনটায় দেখবে আমি এই যে এস ভি ও এই লেটার্সগুলোকে ইউজ করেছি, তারা কাকে কাকে রিপ্রেজেন্ট করছে সেগুলো লিখে দিয়েছি তোমাদের বোঝার জন্য। এ স্ট্যান্ডস ফর সাবজেক্ট, ও স্ট্যান্ডস ফর অবজেক্ট, ভি স্ট্যান্ডস ফর ভার্ব অ্যান্ড পিপিভি যেটা আমরা ইউজ করছি দ্যাট ইজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব উই সে কমনলি, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্বস, মানে ভার্বসের থার্ড ফর্ম। তাহলে আমরা এই ল্যাঙ্গুয়েজগুলোকেই বা এই লেটার্সগুলোকেই আমরা ইউজ করছি ফর্মুলাটা বোঝার জন্য আর কি। তো চলে আসছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কনস্ট্রাকশন কী হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে সেটা আমরা দেখছি। এখান থেকে আমার টেন্সটাও একটু তোমার রিভাইজ হয়ে যাবে। যদি আমি এটা কোথায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স কোথায় ইউজ হয় সেই প্রসঙ্গে আসছি না, বিকজ উই আর ডিসকাসিং দ্য রুলস অফ ভয়েস চেঞ্জ। কিন্তু এইটা পড়াশোনা করতে গিয়ে আমাদের টেন্সের কিছু আলোচনা আমরা করে নিতে পারছি বা টেন্সের কনস্ট্রাকশনটাকেও বুঝে নিতে পারছি। দেখো এখানে লেখা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কীভাবে রয়েছে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। প্যাসিভ ভয়েসে কী হবে, জেনারেলি আমাদের এই আইডিয়াটা আছে সবারই কম বেশি, যারা কম্পিটিটিভ এক্সামে পড়াশোনা করছি, যে ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা শুনেছি অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসে এবং সাবজেক্ট অবজেক্টের জায়গায় আসে। এই সেন্টেন্সে দেখো যে আমি অ্যারো দিয়ে তোমাদের বুঝিয়েও দিয়েছি যে যখন আমরা কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকবে কী করে বুঝবো, ওই কনস্ট্রাকশনটা দেখে যে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম অ্যান্ড অবজেক্টও থাকতেই হবে। তাহলে ওই অবজেক্ট আমরা সেন্টেন্সে সাবজেক্টের জায়গায় ইউজ করছি অ্যান্ড সাবজেক্ট সেন্টেন্সে অবজেক্টের জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে। এবারে এই যে ভার্বটা রয়েছে, মেন যে ভার্বটা রয়েছে V1 যে ফর্মটা রয়েছে, সেটাকে আমরা কীভাবে লিখছি দেখো। এই ভার্বটাকে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্বে ট্রান্সফর্ম করব, মানে ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে, এবং যদি ইনডেফিনিট টেন্সে থাকে উই হ্যাভ টু ইউজ আইদার অ্যাম অর ইজ অর আর, ইট ডিপেন্ডস অন দ্য সাবজেক্ট দ্যাট ইউ ইউজ ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে। তাহলে আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি এবং সাবজেক্টকে অবজেক্টের জায়গায় প্লেস করছি এবং ভার্বের ফার্স্ট ফর্মটাকে আমরা টোটালি এই ফরমেশনে লিখছি, ঠিক আছে। তাহলে আমরা একটা এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছি, লেখা রয়েছে যে হি প্লেস ক্রিকেট। সো হুইচ ইজ দ্য সাবজেক্ট হিয়ার ইন দ্য সেন্টেন্স, হি ইজ দ্য সাবজেক্ট, play is the main verb and cricket is an object in the sentence. So what will happen if we try to transform it into passive voice? The cricket will become the subject in the sentence and he will become the object in the sentence in the passive voice. তাহলে ক্রিকেটটা দেখতে পাচ্ছ, ক্রিকেট লেখা রয়েছে অ্যান্ড ক্রিকেটের পরে আমরা নিশ্চয়ই সিঙ্গুলার ভার্ব ইজ ইউজ করবো প্রেজেন্ট টেন্সে, তাহলে ইজ রয়েছে অ্যান্ড প্লের পরে প্লেড রয়েছে। তাহলে আনসার কি লিখবো, ক্রিকেট ইজ প্লেড বাই হিম। এরকম তুমি অনেক এক্সাম্পল বলতে পারো। আই রাইট আ লেটার, কী হবে, আর লেটার ইজ রিটেন বাই মি। হি ইটস রাইস, কী হবে, রাইস ইজ ইটেন বাই হিম। মাদার কুকস রাইস, দ্য রাইস ইজ কুকড বাই মাদার। তাহলে আমরা ইউজ অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আনসার করছি। তাহলে আমরা যদি টেন্সটাকে আইডেন্টিফাই করতে পারি ফার্স্ট অফ অল, উই ক্যান ইজিলি ট্রান্সফর্ম দ্য সেন্টেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস, বা প্যাসিভ থাকলে ওটা অ্যাক্টিভে একই রকমভাবে করবে। অনেক সময় আমাদের প্যাসিভ ভয়েসও কোয়েশ্চেন দেয়, সেটাকে আমরা যদি অ্যাক্টিভ ভয়েসে আনতে চাই তাহলেও কিন্তু আমরা এইভাবেই ঠিক ব্যাকওয়ার্ড পজিশনে চলে যাব। ফর্মুলাটা আমাদের লেখা রয়েছে, ওই ফর্মুলাটাকেই আমরা বেস করে চলছি আর কি। এবার চলে আসো পাস্ট ইনডেফিনিট টেন্সে। পাস্ট ইনডেফিনিট টেন্সে একটাই শুধু ডিফারেন্স রয়েছে, আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্মটা ইউজ করছিলাম। ইন কেস অফ পাস্ট ইনডেফিনিট টেন্স উই হ্যাভ টু ইউজ দ্য সেকেন্ড ফর্ম অফ দ্য ভার্ব, দ্যাট ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। প্রত্যেকটা মেন ভার্বে একটা পাস্ট ফর্ম থাকে, যেমন গো বললে ওয়েন্ট পাস্ট টেন্স, ডু বললে ডিড পাস্ট টেন্স, সি বললে স হলো পাস্ট টেন্স আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানেও একই রকম পদ্ধতিতে আমরা আনসার করব, অবজেক্ট উইল বিকাম দ্য সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস অ্যান্ড সাবজেক্ট উইল বিকাম দ্য অবজেক্ট ইন দ্য প্যাসিভ ভয়েস, অ্যান্ড দ্য অনলি চেঞ্জেস উইল বি মেড ইন প্যাসিভ ভয়েস, দ্যাট ইজ উই হ্যাভ টু ইন্ট্রোডিউস বি ভার্বস, সেটা পাস্ট ফর্মে লিখতে হবে। যেমন এখানে প্রেজেন্ট টেন্সে বি ভার্বটা লিখেছিলাম অ্যাম ইজ আর,
পাস্ট টেন্সে লিখবো আমরা ওয়াজ ওয়্যার, আইদার ওয়াজ অর ওয়্যার, ইট ডিপেন্ডস দ্য সাবজেক্ট দ্যাট ইউ ইউজ ইন দ্য প্যাসিভ ভয়েস। ওয়াজ সিঙ্গুলার নাম্বার অ্যান্ড ওয়্যার প্লুরাল নাম্বার। তাহলে এই নিয়ে আশা করি সবার একটা আইডিয়া আছে যে কোথায় ওয়াজ বা ওয়্যার আমরা ইউজ করছি। তাহলে এটা হলো আমাদের কনস্ট্রাকশনটা পেয়ে গেলাম। নাও উইল সি দ্য এক্সাম্পল। এক্সাম্পলটা দেখো, বলছে ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। তাহলে এখানে সেন্টেন্সটার মধ্যে ইউ ইজ দ্য সাবজেক্ট, ফিনিশড ইজ ইন দ্য পাস্ট ফর্ম, মেইন ভার্ব, অ্যান্ড দ্য ওয়ার্ক ইজ দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স। তাহলে এখানে দ্য ওয়ার্কটা সাবজেক্ট হবে প্যাসিভ ভয়েসে, আর ইউটা অবজেক্ট হচ্ছে প্যাসিভ ভয়েসে। তাহলে আনসারকে লিখছি আমরা দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই ইউ, দ্য ওয়ার্ক ওয়াজ ফিনিশড বাই ইউ। এরকম তুমি আরও এক্সাম্পল লিখতে পারো যে হি রোট আ লেটার ইয়েস্টারডে। তাহলে রোডটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। এটা শুনেই বলতে পারবে, বারবার করে আমার দেখে বা ফর্মুলা মুখস্থ করে বলতে হবে ব্যাপার না। প্রাথমিকভাবে ইনিশিয়াল স্টেজে উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট, তারপর আমরা শুনে বা দেখেই বলতে পারবো এই সেন্টেন্সটা এভাবে আনসার হতে পারে। কোয়েশ্চেনটা দিয়েছিলাম যে হি রোট আ লেটার ইয়েস্টারডে। তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভ ভয়েস কী হবে? আ লেটার ওয়াজ রিটেন বাই হিম ইয়েস্টারডে। একটা জিনিস বলে দিই, যেখানে আমরা ইয়েস্টারডে, নাও, দেন এইসব যে অ্যাডভার্বসগুলো ইউজ করছি, ভয়েস চেঞ্জে কিন্তু এদের চেঞ্জ হয় না। ভয়েস চেঞ্জে কিন্তু এই অ্যাডভার্বসগুলোর কোনো চেঞ্জেস আমরা করি না অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে আশা করছি আমি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর পাস্ট ইনডেফিনিট টেন্স এই পার্টটা ক্লিয়ার করতে পারলাম। তো আমি সেকেন্ড পার্টে যাচ্ছি, যে টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যান্ড পাস্ট কন্টিনিউয়াস যে ফরমেশনগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে। একদম স্যার, যাবো, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। ঠিক আছে, একটা ব্রেকের পর আমরা আবার ডেফিনেটলি ফিরে আসছি আজকের ইংলিশ ক্লাসে। Thank you. সঙ্গে থাকুন।